এর থেকে তো অনাথ হয় ভালো। কেন বলছি বলুন তো? কি লাভ মা বাবার সন্তান হয়ে? যে মা বাবা তোমাকে এত কষ্ট করে বড় করে তুলেছে, এত পরিশ্রম করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, সেই মা বাবাকেই তুমি অবহেলা করছো। কিসের জন্য? কোনো এক মেয়ের জন্য। কিসের জন্য? টাকার জন্য। কেন ভাই? টাকা তো থাকবেই জীবনে। জীবনে টাকা তুমি অনেক কামাতে পারবে, কিন্তু কিন্তু মা বাবা হারিয়ে গেলে কোথা থেকে আনবে তুমি? ভাড়া করে? এর থেকে তো অনাথ হতে পারতে। না তো মা বাবাকে হারানোর ভয়, না তাদেরকে পালার দায়িত্ব, কিছুই তো থাকতো না। সব থেকে বেটার হতো। এত টাকা দিয়ে করবে কি? কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। সময় থাকতে মানুষগুলোকে গুরুত্ব দিতে শেখো। আরে কাদের জন্য তুমি ওদের অবহেলা করছো? তুমি নিজেও তো একদিন বাবা হবে, তুমি নিজেও একদিন মা হবে। হুম। তুমি যেভাবে নিজের মা বাবার প্রতি দায়িত্ব পালন করছো এখন, ভুলে যেও না তোমারও সন্তান হবে, সেও কিন্তু সেই দায়িত্বই পালন করবে তোমার প্রতি। যেরকম তুমি বিহেভ করছো বাড়ির লোকের সাথে, মা বাবার সাথে, তোমার জেনারেশনে তোমার সাথে ওইভাবেই বিহেভ করবে। এটা জেনারেশনের পর জেনারেশন চলে আসছে। এটা তো নর্মাল। কিন্তু অত কে ভাবে, তাই না? কে এত ভাবছে? যা হবে দেখা যাবে। ঠিক, যা হবে দেখা যাবে। কিন্তু এই পরে যে দেখা যাবে ব্যাপারটা, যখন তুমি ফিল করতে পারবে যে আমি কি করেছি, নিজেকে জন্মেও ক্ষমা করতে পারবে না। কোনো চান্সই থাকবে না যে ফিরে গিয়ে সেই মানুষগুলোকে সরি বলি। গার্লফ্রেন্ড রাগ করলে বা গার্লফ্রেন্ডের কোনো কিছু অসুবিধা হলে ছুটে চলে যাও তার কাছে। বয়ফ্রেন্ডের কোনো সমস্যা হলে তার সাথে সব কথা শেয়ার করার কথা বলো। কিন্তু বাড়িতে যে মা বাবা আছে, তাদের কি সমস্যা হচ্ছে কখনো জিজ্ঞেস করেছো? তাদের কি চাই, তাদের কি চাই না, কি প্রয়োজন তাদের, কখনো জানার চেষ্টা করেছো? সবার কাছে আমার একটাই অনুরোধ, মা বাবা বেঁচে আছে যতদিন, তাদেরকে গুরুত্ব দিতে শেখো। তুমি একদিন ওই পরিস্থিতিতেই যাবে। আমি কোনো ভাষণ দিচ্ছি না, আমি অনেক দেখেছি রিয়েল। যে যার সাথে যেরকম বিহেভ করেছে তার সাথে এখন সেটাই হচ্ছে। আরে মানুষ বয়স্ক হলে অনেক খিটখিটে হয়ে যায়, তার মানে এই না তাদেরকে পায়ে ঠেলবো। বুঝতে হবে এটা। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন কিন্তু সে অবুঝই থাকে। তাকে মারধর করা হয়, বকা হয়, কিন্তু তুমি ওই বয়স্ক মানুষটাকে মারধর হত্যা করতে পারবে না। সেই বয়স্ক মানুষটা কিন্তু সেই বাচ্চা, যে বাচ্চা জন্ম নেয় ছোটবেলায়, সেই বাচ্চারই ধরন হয়ে যায় একটা। তা তাদেরকে বোঝাতে হয়, তাদেরকে বুঝতে হয়। তারা তখন অবুঝ শিশু, অবুঝ শিশুর মতনই আচরণ করবে। আর তুমি সেটাকে বিরক্তি ভেবে তাদেরকে দুচ্ছাই করবে। তুমি ওই রকম পরিস্থিতির মধ্যেই পড়বে। তাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে দেখবে তুমি কি করছো, কাদের সাথে করছো এটা, কত বড় অন্যায় করছো। সরি, যদি এসব কথা বলে কাউকে আমি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা চাইছি। আমার সেসব মানুষগুলোর উদ্দেশ্যে এই কথাগুলো বলা যারা মা বাবাকে অবহেলা করছে এবং দুবেলা দুমুঠো খেতেও ঠিক করে দেয় না। 5 সন্তানের মা হয়েও সে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। 5 সন্তানের মা। আর একটা মা হয়ে 5টা সন্তানকে মানুষ করেছে। আর সেই 5টা ছেলে আজ যথেষ্ট উন্নতি করেছে, বড় হয়েছে, অনেক টাকা পয়সা করেছে। কিন্তু ওই একটা মাকে এই 5টা ছেলের মধ্যে একটা ছেলেও আজ ঘরে জায়গা দেয়নি। কতটা খারাপ লাগে একবার ভেবে দেখো তো। টাকাটাই কি সবকিছু? সব টাকা? হুম। টাকাই সবকিছু, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তার মানে এই নয় যে যে জন্ম দিয়েছে, যে টাকা রোজগার করার জন্য এত বড় বড় করেছে, তাকে অবহেলা করবো। সরি, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি,
ক্ষমা করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।